কখনো এমন একটা ভাইরাসের কথা ভেবেছেন যেটা কয়েক প্রজন্ম ধরে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল? হ্যাঁ, আজ আমরা সেই পোলিও ভাইরাসের কথাই বলবো। চলুন এর আদ্যপান্ত জেনে নেওয়া যাক। প্রথমেই চলুন বুঝে নিই আমরা ঠিক কিসের মুখোমুখি হচ্ছি। দেখুন, পোলিও কিন্তু শুধু একটা রোগ ছিল না, এটা ছিল একটা অদৃশ্য শত্রু। এমন এক শত্রু যা হুট করে যে কোনো সময় যে কোনো পরিবারে হানা দিতে পারত। পোলিওকে একদমই সাধারণ রোগ ভাবলে ভুল হবে। এটা সরাসরি আমাদের শরীরের কন্ট্রোল সেন্টারে মানে স্নায়ুতন্ত্রে অ্যাটাক করে। ব্যাপারটা হলো ভাইরাসটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় আর তারপর সোজা চলে যায় আমাদের শিরদাঁড়ায়। আর সেখানে গিয়ে এটা সেই সব নার্ভ বা স্নায়ুগুলোকে নষ্ট করে দেয় যেগুলো আমাদের মাংসপেশি নাড়াচাড়া করতে সাহায্য করে। ফলাফল, শরীরটা চিরদিনের মতো পঙ্গু হয়ে যেতে পারে। ভ্যাকসিন আবিষ্কারের আগের দিনগুলোর কথা একবার ভাবুন তো। পোলিওমাইলাইটিস বা সহজ কথায় পোলিও, এই নামটা শুনলেই মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ত। বিশেষ করে গরমকাল এলেই বাবা মাদের চিন্তা বেড়ে যেত, কারণ এই সময়টাতেই রোগটা বেশি ছড়াত। সুইমিং পুল, সিনেমা হল সব জায়গায় যেন এক একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এই ভয়ঙ্কর শত্রুকে যদি হারাতেই হয় তাহলে তো আগে তাকে ভালো করে চিনতে হবে, তাই না? ঠিক এই কাজটাই বিজ্ঞানীরা শুরু করলেন। তারা যেন এক গোয়েন্দার মতো ভাইরাসের গঠন আর কাজের ধরন নিয়ে তদন্ত শুরু করলেন। চলুন দেখে নেওয়া যাক তাদের সেই তদন্তে কি উঠে এসেছিল। এই যে দেখুন, এটাই হলো সেই শত্রুর একটা ছবি। এর বাইরের দিকে যে শক্ত খোলসটা দেখছেন ওটাকে বলে ক্যাপসিড। এর কাজ হলো ভেতরের আসল জিনিসটাকে বাঁচিয়ে রাখা। আর ওই খোলসের ভেতরেই আছে এর জেনেটিক কোড, মানে ভাইরাসের পুরো ব্লুপ্রিন্টটা, যেটাকে বিজ্ঞানীরা বলেন এসএসআরএনএ। বিশ্বাস করুন, এই সাধারণ দেখতে গঠনটাই কিন্তু একে এতটা ভয়ঙ্কর করে তুলেছে। বিজ্ঞানীরা এর একটা নামও দিয়েছেন। এটা হলো এন্টারো ভাইরাস সি ফ্যামিলির মেম্বার। এন্টারো মানে হলো এটা আমাদের পেটের ভেতরে, মানে অন্ত্রে থাকতে ভালোবাসে। এর বাইরে কোনো বাড়তি সুরক্ষা কবচ বা এনভেলপ নেই, আর এর সমস্ত কারসাজি লেখা আছে একটা মাত্র আরএনএ স্ট্র্যান্ডের মধ্যে। জানেন, সবকিছুর মতোই ভাইরাসেরও কিন্তু একটা ফ্যামিলি ট্রি আছে। এই যে টেবিলটা দেখছেন, এটা বলছে যে পোলিও পিকর্না ভিরিডি নামের একটা বিশাল ভাইরাস পরিবারের সদস্য। মজার ব্যাপার হলো, আমাদের যে সাধারণ সর্দি কাশি হয় তার ভাইরাসও কিন্তু এই একই পরিবারের। এর মানে হলো বিজ্ঞানীরা শুধু পোলিওকেই চেনেননি, এর 7 গোষ্ঠীর খবরও রেখেছেন, যেটা এর বিরুদ্ধে লড়াইয়ে অনেক সাহায্য করেছে। আর সাইজের কথা যদি বলি, মাত্র 30 ন্যানোমিটার। মানে কতটা ছোট জানেন? একটা আলপিনের মাথায় লক্ষ লক্ষ পোলিও ভাইরাস আরামসে এঁটে যাবে। ভাবা যায়, এতটুকু একটা জিনিস মানুষের শরীরে কি সাংঘাতিক ধ্বংসলীলা চালাতে পারে। এখন তাহলে আসল প্রশ্নে আসা যাক। এই যে এত ছোট একটা শত্রু, এটা ঠিক কিভাবে আমাদের শরীরে ঢোকে, আর ঢুকে এমন কি করে যে প্যারালাইসিসের মতো ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়? এর শুরুটা হয় কিন্তু খুব সাধারণভাবেই, দূষিত খাবার বা জলের মাধ্যমে। ভাইরাসটা প্রথমে আমাদের গলা আর অন্ত্রে ঘাঁটি গাড়ে, সেখান থেকে সোজা চলে যায় লিম্ফ নোডে, আর তারপর মিশে যায় রক্তে। আর একবার রক্তে মিশে গেলেই হলো রক্তপ্রবাহটা ওর জন্য যেন একটা হাইওয়ে হয়ে যায়, যেটা ধরে ও সোজা পৌঁছে যায় ওর আসল টার্গেটে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর শিরদাঁড়ায়। আচ্ছা, এবার চলুন একটু জুম ইন করে দেখি একটা কোষের ভেতরে আসলে কি ঘটে। এই ছবিটা দেখলে বুঝবেন ভাইরাসটা একটা পাকা চোরের মতো কাজ করে। ও আমাদের কোষের বাইরের একটা অংশকে চাবি হিসাবে ব্যবহার করে সেটার ভেতরে ঢুকে পড়ে, আর ঢুকেই নিজের জেনেটিক কোডটা ছড়িয়ে দেয়। আর সেই কোডটা আমাদের কোষকে পুরোপুরি হাইজ্যাক করে ফেলে। মানে আমাদের নিজেদের কোষকেই ও হাজার হাজার নতুন ভাইরাস বানানোর একটা ফ্যাক্টরিতে পাল্টে দেয়। এই পুরো হাইজ্যাক করার প্রক্রিয়াটাকে আমরা সহজ করে 5টা ধাপে ভাগ করতে পারি। 1. ভাইরাসটা কোষের গায়ে আটকে গিয়ে ভেতরে ঢোকে। 2. ভেতরে ঢুকে নিজের ব্লুপ্রিন্ট বা আরএনএ ছেড়ে দেয়। 3. সেই ব্লুপ্রিন্টটা কোষের পুরো কন্ট্রোল নিয়ে নেয়। 4. হাইজ্যাক হওয়া কোষটা তখন নতুন ভাইরাস বানাতে শুরু করে। আর 5 নম্বর ধাপে হাজার হাজার নতুন ভাইরাস কোষটাকে ফাটিয়ে বেরিয়ে আসে পরের শিকারকে আক্রমণ করার জন্য। তবে একটা ব্যাপার আছে, পোলিও সংক্রমণ হলেই যে প্যারালাইসিস হবে তা কিন্তু নয়। আসলে বেশিরভাগই ক্ষেত্রে, মানে প্রায় 95% ক্ষেত্রে, এটা হয় অ্যাবর্টিভ পোলিও। এর লক্ষণগুলো একদম সাধারণ সর্দি জ্বরের মতো। কিছু ক্ষেত্রে এটা আরেকটু বেড়ে নন প্যারালাইটিক পোলিও হয়, তখন ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো কিছু নার্ভের সমস্যা দেখা দেয়। আর মাত্র 1%-এরও কম ক্ষেত্রে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, প্যারালাইটিক পোলিও, যেটা শরীরকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেয়। এই রকম একটা ভয়ঙ্কর শত্রুর সামনে মানুষ কিন্তু হার মেনে নেয়নি, বরং মানবতা রুখে দাঁড়িয়েছিল। আর তখন থেকেই শুরু হয়েছিল এক ঐতিহাসিক দৌড়, এমন একটা ভ্যাকসিন তৈরির দৌড় যা এই ভাইরাসকে থামিয়ে দেবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে। এই টাইমলাইনটা দেখুন,
এটা কয়েক দশকের একটা লম্বা সংগ্রামের গল্প বলছে। ১৯০৮ সালে ভাইরাসটা আবিষ্কার হলো ঠিকই, কিন্তু তারপর থেকে বিজ্ঞানীরা দিনরাত এক করে পরিশ্রম করেছেন। অবশেষে প্রায় ৫০ বছর পর ১৯৫৫ সালে জোনাস সল্ক আর তারপর ১৯৬০ সালে অ্যালবার্ট সাবিন তাদের তৈরি ভ্যাকসিন মানবজাতির হাতে দুটো ব্রহ্মাস্ত্র তুলে দিল। এই দুটো ভ্যাকসিনই এই রোগের ইতিহাসটা চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তবে এই পুরো লড়াইয়ের আসল টার্নিং পয়েন্টটা ছিল কিন্তু ১৯৪৯ সাল। তার আগে পর্যন্ত বিজ্ঞানীরা শুধু নার্ভ টিস্যুতেই এই ভাইরাসটাকে জন্মাতে পারতেন। ভাবুন একবার কাজটা কতটা কঠিন আর বিপজ্জনক ছিল। কিন্তু ১৯৪৯ সালে তারা ভাইরাসটাকে অন্য ধরনের কোষে জন্মানোর পদ্ধতি আবিষ্কার করে ফেললেন। আর তখনই প্রথমবার যথেষ্ট পরিমাণে ভাইরাস পাওয়া গেল যা দিয়ে একটা নিরাপদ ভ্যাকসিন তৈরি করা সম্ভব। এই অসাধারণ কাজের জন্যই কিন্তু তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভ্যাকসিন আবিষ্কার নিঃসন্দেহে একটা বিরাট বড় জয় ছিল, কিন্তু এর মানে এই নয় যে লড়াইটা পুরোপুরি শেষ হয়ে গেছে। একদমই না। আজও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আর প্রতিরোধের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো চালিয়ে যেতে হবে। একটা কথা একদম পরিষ্কার করে মনে রাখতে হবে, পোলিওর কিন্তু কোনো প্রতিকার বা কিওর নেই। একবার যদি প্যারালাইসিস হয়ে যায়, সেই ক্ষতি সারিয়ে তোলা প্রায় অসম্ভব। তাই বাঁচার উপায় একটাই, প্রতিরোধ। আর সেই প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো টিকা বা ভ্যাকসিন। আমাদের হাতে মূলত দুই ধরনের অস্ত্র আছে। একটা হলো ইনজেকশনের মাধ্যমে দেওয়া আইপিভি, এটাতে মৃত ভাইরাস ব্যবহার করা হয়। আর আরেকটা হলো মুখে খাওয়ানো ড্রপ বা ওপিভি, যেটাতে খুব দুর্বল, মানে জীবন্ত কিন্তু ক্ষতি করতে পারে না এমন ভাইরাস ব্যবহার করা হয়। দুটো ভ্যাকসিনের কাজই কিন্তু এক, আমাদের শরীরকে ট্রেনিং দেওয়া যাতে আসল ভাইরাস আক্রমণ করলে শরীর তাকে চিনে নিয়ে রুখে দিতে পারে। এখনকার দিনে পোলিও প্রতিরোধটা আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষার একটা রুটিন কাজের মতো হয়ে গেছে। এই যে শিডিউলটা দেখছেন, এটা নিশ্চিত করে যে প্রত্যেকটা শিশু যেন একদম ছোটবেলা থেকেই সঠিক সময়ে টিকার ডোজগুলো পায়। এটা অনেকটা একটা সুরক্ষা কবচের মতো, যা বয়স বাড়ার সাথে সাথে আরও মজবুত হয় আর তাদের সারা জীবনের জন্য পোলিওর ভয় থেকে দূরে রাখে। সারা বিশ্বের একজোট হয়ে চেষ্টার ফলে আজ আমরা পোলিওকে পৃথিবী থেকে মুছে ফেলার খুব কাছাকাছি চলে এসেছি। ওয়াইল্ড পোলিও ভাইরাস এখন মাত্র হাতে গোনা কয়েকটা দেশেই টিকে আছে, কিন্তু আমরা সবাই জানি যে কোনো দৌড়ের শেষ ল্যাপটাই সবচেয়ে কঠিন হয়। তাই এখন প্রশ্ন হলো, এই লড়াইটাকে পুরোপুরি জিততে আর এই পৃথিবীকে সম্পূর্ণ পোলিও মুক্ত করতে আমাদের শেষ পদক্ষেপটা কী হবে?